আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, তার দরবারে শকর নিবেদন করি। সবাই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা বিশ্ব জগতে তার পক্ষ থেকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা আনবিয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল, আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا। সম্মানিত ইসলাম প্রেমিক ভাই এবং বোনেরা, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত পত্র সুবেদারি মসজিদ এবং ইসলামিক সেন্টার, এখানে প্রতি মাসে একটা ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে মুহররম মাসের তাৎপর্য, ফজিলত, শিক্ষা এবং করণীয় এই বিষয়ের উপর একটা ইসলামিক আলোচনা। আমি এই প্রোগ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে এবং এই সুবেদারি মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। মুহররম মাস চলছে, আজকে মুহররম মাসের 4 তারিখ। মুহররম মাস হলো আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। আমরা একটা নতুন আরবি বছরে এখন উপনীত হয়েছি, 1448 হিজরি সাল। এই সনে আমরা এখন অবস্থান করছি। আজকে এই 1448 হিজরি সালের প্রথম মাসের আজকে চতুর্থ দিন, শেষ হলো। পঞ্চম দিনের রাতে আমরা এখন চলে গেছি। আরবি এই বছর বা আরবি ক্যালেন্ডার, এটা কিন্তু ইসলামের শরীয়তে এবং মুমিন মুসলিমদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসপঞ্জি। কারণ আরবি মাসগুলোর সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমল জড়িত আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল। যেমন গত মাস যেটা চলে গেল, আরবি বছরের শেষ মাস যুলহিজ্জা মাস, এই মাসে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল। হজ ছিল, কোরবানি ছিল, ঈদুল আজহা ছিল, আরাফাতের রোজা ছিল, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ছিল। এরকম অনেকগুলো বিষয় এটা চলে গেছে। এরকম প্রত্যেকটা আরবি মাসের সাথে কোনো না কোনো ইসলামিক বিধিবিধান, ইবাদত এবং আমল জড়িত আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা আরবি ক্যালেন্ডার, আরবি বর্ষপঞ্জি, আরবি মাসগুলোর সাথে আমাদের যোগাযোগ, হিসাব নিকাশ খুব কম। আমরা অনেকেই জানি না যে আরবি বছর কখন শুরু হয়, কখন কোন মাস আসে, কখন কোন মাস চলে যায়। এ না জানার কারণে আরবি অধিকাংশ মাসগুলো
অবহেলিত অবস্থায় আমাদের নিকট থেকে চলে যায়, আমরা এগুলো জানি না। আমার তো মনে হয় যে গত 10-20 বছর আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতোই না যে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরাও ছোটবেলা শুনি নেই, আমাদের শিক্ষক মন্ডলী ওস্তাদ যারা ছিলেন তারাও এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে আলোচনা করেননি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং দিনের সঠিক এলেম গুলো মানুষের কাছে চলে আসতেছে, এবং এগুলোর বিভিন্ন জায়গাতে আলোচনা, পর্যালোচনা এবং প্রচার এবং দাওয়াতের কাজ চলতেছে, যার কারণে মানুষ এই বিষয়গুলো নতুন করে জানতেছে, এবং আগ্রহী মুমিন মুসলিমরা এগুলো তারা ব্যক্তিগত জীবনে আমলের মাধ্যমে পালন করার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা নতুন একটা বছর এসেছি। নতুন বছরটা হলো 1448। আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালেও কোনো ক্যালেন্ডার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম পর্যায়ে মুসলিম উম্মার কোনো ক্যালেন্ডার ছিল না। তারা কিভাবে চলতেন? তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত করে তারা সেগুলোকে মনে রাখতেন। যেমন হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের ব্যাপারে বলেছেন যে আমি হাতির বছর জন্মগ্রহণ করেছি। হাতির বছর, হাতির বছর হলো যেই বছর আব্রাহা হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল, এটাকে হাতির বছর বলা হয়। তাহলে হাতির বছর আমি জন্মগ্রহণ করেছি, আমি অমুক সালে অমুক মাসের এত তারিখ জন্মগ্রহণ করেছি, এটা কিন্তু হাদিসে আসে নাই। আবার আরব দেশে বন্যা হয়েছিল, বন্যার কারণে কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সেই বন্যার সাথে সম্পৃক্ত করে তারা মনে রাখতেন। আরব দেশে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের সাথে সম্পৃক্ত করে অনেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা মনে রাখতেন। কোন ক্যালেন্ডার ছিল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন মুসলিম সাম্রাজ্য অনেক ব্যাপকভাবে সেটা বিস্তৃতি ঘটল। মদিনা ছিল রাজধানী। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে তিনি অবস্থান করতেন, এবং এই মদিনা থেকে দূরবর্তী প্রশাসনিক প্রদেশগুলোতে, জায়গাগুলোতে মদিনা থেকে বিভিন্ন আদেশ, নিষেধ, ফরমান পাঠানো হতো। কিন্তু যে আদেশ, নিষেধ, ফরমান পাঠানো হতো এগুলিতে কোনো সন-তারিখ থাকতো না। সন-তারিখ না থাকার কারণে এটা নিয়ে সমস্যা তৈরি হতো, জটিলতা তৈরি হতো, যে কোন আদেশটা আগে আসছে, কোনটা পরে আসছে, কোনটার কি গুরুত্ব, কোন আদেশটাকে অতি দ্রুত কার্যকর করা দরকার, কোনটাকে আস্তে ধীরে কার্যকর করলেও হবে। এই বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হতো, যার কারণে মিশরের গভর্নর, বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। তিনি বললেন, মদিনা থেকে যে সমস্ত আদেশগুলো আসে সন তারিখ উল্লেখ না থাকার কারণে আমাদের প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সুতরাং আমাদের জন্য যদি একটা ক্যালেন্ডার তৈরি করা হয়, বর্ষপঞ্জি তৈরি করা হয়, সন তারিখের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের প্রশাসনিক জটিলতা অনেক ক্ষেত্রেই কমে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টার গুরুত্ব উপলব্ধি করলেন। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের সাথে আলোচনা করে ঐক্যমতে পৌঁছলেন যে হ্যাঁ, একটা বর্ষপঞ্জি ক্যালেন্ডার তৈরি করা দরকার।
এখন এই বর্ষপঞ্জি ক্যালেন্ডার কোন সময় থেকে কোন বিষয়টাকে সামনে রেখে এটাকে তৈরি করা হবে, চারটা জিনিস সাহাবীরা উপস্থাপন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আল্লাহ রাসূলের মৃত্যু, আল্লাহ রাসূলের নবুয়ত লাভ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনাতে হিজরত। এই চারটা বিষয় উপস্থাপন করা, যে চারটা বিষয়ের যে কোনো একটাকে সামনে রেখে একটা বর্ষপঞ্জি তৈরি করা যায়। তখন সকলের সাথে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই হিজরি, এই বর্ষপঞ্জির এটা কি করলেন, তিনি প্রবর্তন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু সাহাবীদের প্রথম যেই দলটা মক্কা থেকে মদিনাতে গিয়েছিলেন তারা গিয়েছিলেন মুহররম মাসে। এই জন্য এই মুহররম মাসটাকেই আরবি এই বছরের প্রথম মাস হিসেবে এটাকে কি করা হয়েছে, এটাকে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আলোচনা করেছেন। বর্ষপঞ্জি তৈরি করার আগেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আমি এই আয়াতটি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله। আল্লাহ বলেন যে বছরের মাস গণনায় আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাবে 12টি মাস নির্ধারিত। আল্লাহর কিতাবে বছরের মাসগুলো গণনায় 12টি মাস নির্ধারিত। বছরের মাস কয়টা? 12টা। আল্লাহ তাআলা বলছেন বছরে 12টা মাস নির্ধারিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আকাশ মণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে। আর সৃষ্টির সূচনা থেকেই বছরে 12টা মাস। যেদিন আল্লাহ পাক আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12টা মাস। এরপর আল্লাহ বলছেন মিনহা, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো পবিত্র সম্মানিত 4টা মাস। এই 4টা মাসের একটা মাস হলো মহারম। 4টা মাসের একটা মাস হলো মহারম। আর বাকি 3টা মাস কোনটা? যুলকাদা, যুলহিজ্জা এবং রজব। বছরের প্রথম মাস, শেষ 2 মাস এবং মাঝখানে রজব মাস। এই 4টা মাস হলো পবিত্র এবং সম্মানিত। আল্লাহ বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, সেটাই হলো প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে, পবিত্র মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। এরপর আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। পবিত্র মাসে তো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, লড়াই তো করা যাবে না, কিন্তু আল্লাহ বলছেন যে কাফেররা যেভাবে তোমাদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে সেভাবে সম্মিলিত ভাবে লড়াই করো। ওরা যদি লড়াই করে তোমরা কি করো? সেই লড়াইয়ের জবাব। এরপরে বলছেন ওয়ালামু, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তাহলে আমরা এখন যে মাসে উপনীত হয়েছি এই মাসের নাম কি? মুহররম। এই মাসের নাম কি? মুহররম।
4টা সম্মানিত মাসের মধ্যে মুহররম হলো অন্যতম। আবার মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, পবিত্র। মুহররম মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। যেমন হাদিসে এসেছে, একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আইয়ু সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, আইয়ু সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, রমাদানের পরে কোন রোজা সবচেয়ে উত্তম? রাসূলকে প্রশ্ন করলেন। রমাদানের রোজা তো ফরজ, আর কোন রোজা তো ফরজ না। এখন রমাদানের রোজা শেষ, রমাদানের রোজার পরে আর কোন রোজা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম তথা রোজা হলো শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহর কি কোনো মাসের দরকার আছে নাকি? আল্লাহর মাসের প্রয়োজন আছে? আল্লাহর মাসের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়কে তার নিজের সাথে সম্পৃক্ত করছেন। কি জন্য? সেই বিষয়গুলোর মর্যাদা, গুরুত্ব বৃদ্ধির জন্য। যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহ। কাবাকে কি বলা হয়? বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। আল্লাহ কি ঘরের দরকার আছে নাকি? হ্যাঁ, আল্লাহর তো ঘরের দরকার নেই। তা কাবাকে বাইতুল্লাহ বলা হয় কেন? বাইতুল্লাহ বলা হয় কাবার মর্যাদাকে, গুরুত্বকে বাড়ানোর জন্য, তাই না? কাবার গুরুত্বকে, কাবার মর্যাদাকে বাড়ানোর জন্য। তেমনি ভাবে মুহররমকে আল্লাহ পাকের মাস বলা হয় মুহররমের গুরুত্ব এবং এর মর্যাদাকে বৃদ্ধির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বক্তব্যে, তার আমলের মাধ্যমে এবং কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছেন। আবহমান কাল থেকে, ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্ব থেকে মুহররম মাসকে সম্মান এবং মর্যাদা দেওয়া হতো। আরবের মুশরিকরা মুহররম মাসকে সম্মান তারা প্রদান করত, সম্মান দিত। তারাও এই মাসের গুরুত্বটা তারা বুঝত এবং পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করত। যদিও একটা পর্যায়ে আরবের মুশরিকরা তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা মাসগুলোকে আকপিস করে গণনা করত। এটা তাদের একটা খারাপ একটা উদ্দেশ্যে তারা এটা করত। কারণ পবিত্র মাসে যুদ্ধ বিগ্রহ করা যেত না, তাই না? অন্যের উপর জুলুম করা যেত না। কিন্তু যুদ্ধ বিগ্রহ করার জন্য, অন্যের উপর জুলুম করার জন্য, অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য তারা মাসগুলোকে আকপিস করে গণনা করতো। তারা বলতো মুহররম মাস এইবার আরো পরে আসবে, আমরা আরো 2 মাস পরে মুহররম গণবো, আমরা এখন মুহররম গণবো না। এখন আগেরটাকে পিছিয়ে নিয়ে যেত, পিছেরটাকে আগে নিয়ে যেত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মন্দ আচরণের প্রতিবাদ করছেন। আল্লাহ সূরা তাওবার 37 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ বলেন নিশ্চয়ই নাসি, নাসি হলো মাসকে পিস করে গণনা করা। এটা হলো কুফরিকে বৃদ্ধি করে, আল্লাহর অবাধ্যতাকে, কুফরিকে কি করে? এটা বৃদ্ধি করে, এটা করা যাবে না। আল্লাহ এভাবে তাদেরকে কি করলেন? সতর্ক করলেন। তাহলে এই কাজটা তারা করতো। কিন্তু আবহমান কাল থেকে এই মুহররম মাসকে গুরুত্ব প্রদান করা হতো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তিনি গিয়ে দেখলেন যে আপনার মদিনার ইহুদিরা এই মুহররম মাসের আশুরাতে তারা রোজা পালন করে। আশুরা হলো 10 তারিখ, আশুরা হলো 10 তারিখ।
আরবিতে 10কে বলা হয় আষাঢ়, আর এই আষাঢ় থেকেই আশুরা, মানে 10ম দিন, এদিন তার রোজা পালন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, তোমরা এই দিন রোজা পালন করো কেন? তারা দুইটা কারণ বলবে। একটা কারণ হলো যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে বনি ইসরাইলকে ফেরাউনের দাসত্বের কবল থেকে তাদেরকে নাজাত দিয়েছেন, রক্ষা করেছেন। দ্বিতীয়ত, এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে তার সবল বলে আল্লাহ তাআলা সাগরের পানিতে ডুবিয়ে আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন, ধ্বংস করেছেন। সেই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন রোজা রেখেছিলেন। তাই আমরাও কি করি, এদিন রোজা রাখি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমাদের যে সম্পর্ক, তার চাইতে আমাদের সাথে সম্পর্কটা আরো গভীর, আরো বেশি সম্পর্ক। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, তোমরা আশুরাতে রোজা রাখো, তবে ইহুদীদের বিপরীত কাজ করো। ওরা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রাখো। আশুরার সাথে তার আগের দিনকে মিলাও, অথবা আশুরার সাথে তার পরের দিনকে মিলাও। এইভাবে তোমরা পালন করো। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করলেন। আর রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের প্রথম 10 দিন রোজা রাখতেন। রমাদানের যে রোজা, এটা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 দিন রোজা রাখতেন। যখন মুহররমের রোজা, রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এখন মুহররমের রোজা রাখাটা তোমাদের জন্য অপশনাল। তোমরা ইচ্ছা হলে রাখতে পারো, ইচ্ছা হলে এটা পরিত্যাগ করতে পারো। এটা নফল হয়ে গেল। তাহলে আবহমান কাল থেকে আরবের মানুষেরা মুহররম মাসকে সম্মান দিত, মর্যাদা দিত, এবং মুহররম মাসে তারা আল্লাহ পাকের পছন্দের কিছু আমল তারা করত, বিশেষ করে তারা রোজা রাখত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা রাখতেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনার এই মুহররম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মুহররম মাসের সাথে ক্ষমা এবং তাওবা, ইস্তেগফার এবং তাওবা জড়িত আছে মুহররম মাসের সাথে। যেমন আমি শুরুতে একটা হাদিস পড়েছি, জামিয়া তিরমিজিতে বর্ণিত হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো। আলীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আদেশ করেন? আলী বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করছো, আমি আল্লাহ রাসূলের দরবারে থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে এই প্রশ্নটা এক লোকে করেছিল, এবং আমি নিজ কানে সেটা শুনেছি। সেই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। যে আল্লাহ রাসূল, রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আদেশ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। তুমি যদি রমাদানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররমটা হলো আল্লাহর মাস। ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওম, কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের অনেক মানুষকে, অনেক কওমকে আল্লাহ তাআলা মাফ করেছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতে আল্লাহ পাক সেই দিনে দুনিয়ার অনেক মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এবং মুহাদ্দিসিনদের মতে সেই দিনটা হলো মুহররম মাসের আশুরার দিন। যেমন আপনার রোজা প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু।
আশুরার দিনে রোজা রাখা, আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে রোজাদার বান্দার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে এই মুহররম মাসের সাথে আশুর রোজার সাথে ইস্তেগফার এবং তাওবার সম্পর্ক আছে। তাহলে মুহররম মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এবং আপনি আল্লাহ পাকের কাছে কিভাবে ইস্তেগফার করবেন, কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার অনেকগুলো আয়াত আছে, হাদিসে ক্ষমা প্রার্থনা করার অনেকগুলো দোয়া আছে। সবচেয়ে উত্তম হলো কোরআন এবং হাদিসে বর্ণিত সেই আয়াত এবং দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। যেমন কোরআনে আছে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যে আল্লাহ, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া কে করছিলেন? আদম আলাইহিস সালাম। আল্লাহর কাছে ক্ষমা করলেন, তিনি দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কোরআনে ইস্তেগফারের দোয়া আছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা তো ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করো। এরকম কোরআনুল কারীমে এরকম অনেক ইস্তেগফারের দোয়া আছে। সেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। এবং হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইস্তেগফারের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যেমন রমাদান মাসে, বিশেষ করে রমাদানের শেষ দশকে আমরা আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছি, যা রাসূলের শিখানো দোয়া। আল্লাহ রাসূল এই দোয়াটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইস্তেগফার আমাদেরকে শিখিয়েছেন। এবং সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ পাকের কাছে সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আমরা যত বেশি ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবো, আল্লাহ পাকের কাছে আমাদের সম্মান এবং মর্যাদা তত বেড়ে যাবে, তত বেড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মিনিমাম 100 বার ইস্তেগফার করতেন, মিনিমাম, কমপক্ষে 100 বার। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন আইয়ুহান নাস, হে লোকেরা, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি তাআলা ফিল ইয়াউমি মিআতা মাররাহ। আমি আল্লাহ পাকের কাছে প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি এত ইস্তেগফার কেন করেন? আল্লাহ রাসূল কি গুনাহ করছে নাকি? তার কি গুনাহ ছিল? গুনাহ ছিল না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, তার দ্বারা গুনাহ সংঘটিত হতে দেন নাই, তাকে গুনাহ থেকে পবিত্র রেখেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। যখন সাহাবীরা এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মিনিমাম 100 বার আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতেন। তাহলে আমাদেরকে এই মুহররম মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে।
আর ইস্তেগফারের হাকিকত হলো তওবা। ইস্তেগফারের হাকিকত কি? তওবা। তওবা কি জিনিস? তওবা হলো ফিরে আসা। তওবা হলো ফিরে আসা। আরবিতে বললে এভাবে বলা হয় যে আত-তাওবাতু হিয়ার রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআতিল্লাহ। তওবা হলো আল্লাহ পাকের নাফরমানি থেকে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসা। আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর আনুগত্যে ফিরে আসা। কারণ গুনাহের মাধ্যমে বান্দা ভুল পথে চলে যায়, অনেক দূরে চলে যায়। এখন দূরে বসে ইস্তেগফার করলে কাজ হবে? কাছে আসতে হবে না? রবের কাছে আসতে হবে, রবের কাছে আসতে হবে, রবের পথে আসতে হবে। রব যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে। রব যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। তাহলে তওবা হবে। তাওবা ছাড়া ইস্তেগফার এটা কার্যকর হবে না। সমাজে অনেক মানুষ আছে, তারা ইস্তেগফার করে কিন্তু তওবা করে না। ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ তারা বলে মুখে, কিন্তু তওবা করে না, ফিরে আসে না। যেখানে চলে গেছে সেখানেই থাকে, সেখান থেকে ফিরে আসে না। ফিরে তো আসতে হবে, ফিরে না আসতে তো হবে। এই জন্য ইস্তেগফারের হাকিকত হলো তওবা করতে হবে। ইস্তেগফারের সম্পর্ক মুখে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এটা হলো ইস্তেগফার। আর তাওবা হলো অ্যাকশন, বাস্তবে কাজ সম্পাদন করা। তাওবাই প্রমাণ করবে যে আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করেছেন। আপনি যদি ফিরে আসেন, আল্লাহ পাকের হুকুম পালন করা শুরু করেন, তাহলেই প্রমাণিত হবে আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করেছেন। আর যদি ফিরে না আসেন, আপনি যতই মুখে মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু আপনি আসলে ইস্তেগফার করছেন না, ক্ষমা প্রার্থনা করছেন না। এই জন্য তওবা এবং ইস্তেগফার এটা একটার সাথে আরেকটা কি খুব রিলেটেড। দুর্ভাগ্যজনক হলো সত্য, সমাজ জীবনে আমাদের এখন অনেক মুসলিম ভাই বোন এমন আছেন যারা ব্যক্তিগত জীবনে অনেক আমল করেন, কিন্তু তারা নিজের অবস্থানেই থাকেন, নিজেকে সংশোধন করেন না, নিজেকে পরিবর্তন করেন। নিজেকে সংশোধন, নিজেকে পরিবর্তন না করলে নিজের স্বীকৃত আমলগুলো ফলাফল পাওয়া যাবে না। সেটা থেকে আমরা মাহরুম থাকবো, বঞ্চিত থাকবো। এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। তাহলে আমরা মহরম মাসে কি পেলাম? মহরম মাসে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। মহরম মাসে তাওবা করে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসতে হবে। 3 নম্বরে, মহরম মাসে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। কেমন? আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দেয় নাই? দিছে? কে বলেন, কথা বলেন না কেন? দিছে নাকি? হ্যাঁ, আপনার পুরো অস্তিত্ব জুড়ে আল্লাহ পাকের নিয়ামত আছে। আল্লাহ পাকের নিয়ামত যদি আপনি উপলব্ধি করতে না পারেন, বুঝতে না পারেন, আপনি শুকর আদায় করতে পারবেন না। আল্লাহ পাকের নিয়ামতটাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আপনার কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক আপনাকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সব দিয়েছেন, কোন কমতি দেন নেই। আমি এর আগের ক্লাসে বলেছি, গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খেদমতে আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন। গোটা সৃষ্টি জগৎ আপনার খেদমতে আছে, আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এই সূর্য আপনার জন্য নিয়ামত না? সূর্যের দ্বারা আপনি বেনিফিটেড হচ্ছেন না?
আপনি উপকৃত হচ্ছেন না? আপনি আল্লাহ পাকের শুকর আদায় করবেন না? আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ পাক সব আমাদেরকে দিয়েছেন। এই জন্য মুহররম মাসে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। হাদিসে ওই মুমিনকে সবচেয়ে বুদ্ধিমান এবং সৌভাগ্যবান মুমিন বলা হয়েছে, যে মুমিন তার নতুন সময়ের সূচনায় সে কি করে? ভালো কাজ শুরু করে দেয়, শুরু থেকেই ভালো কাজ করে, শুরু থেকেই ভালো কাজ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুন নাস ইয়াবদু, প্রত্যেক মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে, প্রত্যেক মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে। আপনি ঘুম থেকে উঠছেন, নতুন জীবন লাভ করছেন, আপনার নতুন জন্ম হয়নি। আমরা প্রত্যেকেই নতুন করে জীবন লাভ করি। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি যখন ঘুমান তখন কিন্তু আপনার জীবন আপনার সাথে থাকে না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের জীবনটা আল্লাহ নিয়ে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং যারা ঘুমায়, নিদ্রায় গমন করে, তাদের জীবনটা আল্লাহ নিয়ে নেন। আপনি যখন ঘুমান, আপনার ঘুমটা হলো, এটা একটা মৃত্যু, আপনার জীবনটা আল্লাহ নিয়ে নিছেন। এরপর আল্লাহ বলছেন ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, আল্লাহ বলছেন এই ঘুমের মধ্যে যাদের জীবনটা আল্লাহ পাক নিয়ে নেন, তাদের মধ্য থেকে যার মৃত্যুর ফয়সালা আল্লাহ পাক করেন, তার জীবন আল্লাহ পাক তার নিজের কাছে রেখে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, এবং বাকিদের জীবনটা আল্লাহ পাক ছেড়ে দেন সুনির্দিষ্ট সময়ের জন্য। আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠছেন, আল্লাহ আপনার জীবনটা ছেড়ে দিয়েছেন বলেই আপনি ঘুম থেকে জেগেছেন। এই জন্য আমরা ঘুমানোর পূর্বে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আমরা ঘুমানোর পূর্বে আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি, আবার তোমারই নামে আমি জাগ্রত হব। এরপর আপনি যখন ঘুম থেকে জাগেন তখন আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে মৃত্যুর পরে আমাকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হয়ে গেছে, এবং এটা আজকে মেডিকেল সায়েন্স দ্বারা এটা প্রমাণিত সত্য। মানুষ যখন নিদ্রায় গমন করে তখন তার মানে তার রুহের, তার আত্মার, তার জীবনের ম্যাক্সিমাম সেন্স গুলো তার শরীরের ভিতর থাকে না, আল্লাহ পাক নিয়ে নেন। তাহলে আমি আল্লাহ পাকে নিয়ামতের শুকর আদায় করতে হবে না? আমরা কি কখনো এটা চিন্তা করি যে আমি তো মরে গেছিলাম, রাতের বেলা সকালে জাগছি? আমরা কি চিন্তা করি নাকি? চিন্তা করি। আপনি আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে যতক্ষণ চিন্তা না করবেন, উপলব্ধি না করবেন, তার মূল্য বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা আল্লাহ পাকের নিয়ামতের পুরোপুরি শুকর আদায় সম্ভব। আপনাকে মনে করতে হবে আমি এবং আমার যা কিছু আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, সবকিছু আল্লাহ পাকের দান, সবকিছু আল্লাহ পাকের দান। এই যে কথা বলতেছি, এটা কার দান? আল্লাহর দান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেছেন যে রব্বুল আলামিন, আমি যে তোমার শুকর আদায় করছি, এই যে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলতেছি, এটাও তো তোমার দান। তুমি যদি অনুগ্রহ না করতে, দয়া না করতে, তাহলে তো আমি আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারতাম না। তাহলে সবই তো আল্লাহ পাকের দান, সবই তো আল্লাহ পাকের নিয়ামত। এজন্য এই মাসের সূচনায় আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগে, ফামুতিকুহা আও মুবিকুহা, অথবা সে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে দেয়। নিজেকে সে মুক্ত করে। মুক্ত করে কে? যে ব্যক্তি ঘুম থেকে জাগার পরে আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে দিনের সূচনা করে। আল্লাহ পাকের দিন যে ব্যক্তি মেনে চলে, সে নিজেকে মুক্ত করে। কি থেকে মুক্ত করে? জাহান্নাম থেকে মুক্ত করে। আও মুবিকুহা,
আর যে ব্যক্তি আল্লাহ পাকের শুকর আদায় করে না, আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে দিনের সূচনা করে না, আল্লাহ পাকের হুকুম মেনে চলে না, সে তার জীবনটাকে কি করে? ধ্বংস করে। সুতরাং বছর এসেছে আমাদের জন্য, এটা শুধু নতুন ক্যালেন্ডার না, প্রথম মাস না, এটা হলো নিজের অতীত জীবনের ভুল ভ্রান্তি থেকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। নিজেদেরকে সংশোধন করতে হবে, আমাদের প্রত্যেককে সংশোধন করতে হবে। এই নতুন মাসে আসার পরে আমরা কি বিগত 1 বছর সম্পর্কে চিন্তা করেছি? বলেন, কে কে চিন্তা করছেন? বলেন যদি হাত তুলে দেখি। কেউ চিন্তা করি নাই যে বিগত 1 বছর যে আমরা বেঁচে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে নতুন আরেকটা বছর দান করলেন। বিগত 1 বছরে আমার জীবনে কি কি ভুল ভ্রান্তি করছি, গুনাহ করেছি, আমি কি আল্লাহ পাকের কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছি? বিগত দিনে আমার উপর যে সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য ছিল, সেগুলো তো আমি সঠিকভাবে পালন করতে পারি নাই। তাহলে আগামী এই বছরটাও কি সেভাবেই যাবে? আমাদের চিন্তা করতে হবে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার পূর্বে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে করে নাও। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে করে নাও। এবং কিয়ামত দিবসে তোমার আমলকে ওজন করা হবে। সেদিন তোমার আমল ওজন করার পূর্বে দুনিয়াতে তুমি তোমার নিজের আমলটাকে ওজন করে নাও, যে কতটুকু আমল করেছ। যতটুকু আমল করেছ এতটুকু আমল তোমার জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট কিনা। যতটুকু আমল করেছ তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কিনা, চিন্তা করো। এবং তুমি যেই মানের আমল করতেছো, তোমার এই মানের আমলটা তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট কিনা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বুদ্ধিমান মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার পূর্বে কবরটাকে আলোকিত করে, লাইট জ্বালায়। অন্ধকার কবরে যেতে হবে না, অন্ধকার কবরে আপনাকে আলো নিয়ে যেতে হবে না, আপনি অন্ধকারেই চলে যাবেন। অন্ধকার কবরে আপনাকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আলো নিয়ে যেতে বলেছেন। মুমিনের সমস্ত নেক আমলগুলো অন্ধকার কবরে কি হয়ে যাবে? অসংখ্য লাইট এবং আলোতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আলো আমাদেরকে জানাতে হবে। তাহলে এই মাসে আল্লাহ পাকের বেশি বেশি করে শুকর আদায় করতে হবে, বেশি বেশি করে শুকর আদায় করতে হবে। এবং এই মাসের দিন ও রাতে আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করা, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করবো, কিভাবে আল্লাহ পাকের জিকির করবো, সেই সুন্নাহ পদ্ধতি আমাদেরকে তিনি শিক্ষা দান করেছেন। সকালে, সন্ধ্যায়, প্রত্যেক কাজের শুরুতে শেষে কিভাবে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমাদের সমাজ জীবনে এক ধরনের জিকির প্রচলিত আছে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না, যে কিছু মানুষ একসাথে বসে সুনির্দিষ্ট একটা কালিমা নিয়ে তার উচ্চ স্বরে তারা কিছুক্ষণ সেটা তার পাঠ করে। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না, আল্লাহ রাসূল এইভাবে করেন নাই, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এইভাবে করেন নাই। এরকম একটা রিওয়ায়াত নাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বাতি নিভাই দিয়া একটু আলো আঁধারি একটা পরিবেশ তৈরি করে তারপর সেখানে একটা কালিমা নিয়ে তার উচ্চ স্বরে জিকির করছেন। বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আপনার আমার জীবনের প্রতিটি কাজের শুরুতে শেষে, প্রতিটি অবস্থার শুরুতে এবং শেষে আল্লাহকে স্মরণ করা। আমরা মসজিদে ঢোকার সময় আল্লাহর জিকির করি নাই? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তা'দি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে যখন বের হবো আল্লাহর জিকির করবো না? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাসা থেকে যখন বের হয়ে আসছি আল্লাহর জিকির করি নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বাসাতে প্রবেশ করবো আল্লাহর জিকির করবো না? বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। আমরা যখন টয়লেটে যাই আল্লাহর জিকির করি না?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন বের হই আল্লাহর জিকির করি না? গুফরানাক। যখন ঘুমাইতে যাই আল্লাহর জিকির করি না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম থেকে জাগি আল্লাহর জিকির করি না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন খাওয়া শুরু করি আল্লাহর জিকির করি না? বিসমিল্লাহ বলে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি, অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলি, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলি। প্রত্যেকটি কাজের শেষে এবং শুরুতে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? তার রাসূলের মাধ্যমে তাকে সর্বোত্তম পন্থায় স্মরণ করার পদ্ধতি তিনি আমাদেরকে শিক্ষাদান করেছেন। এইভাবে কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করবেন। হাদিসে আসছে আল্লাহ তাআলা মনে মনে আপনাকে স্মরণ করবেন। আপনি কোন মজলিসে আল্লাহকে স্মরণ করবেন, যেমন আমরা এখানে যে আলোচনা করতেছি, এটাও কিন্তু একটা জিকিরের মাহফিল। এটাও একটা জিকিরের মাহফিল। এখানে আল্লাহ পাকের জিকির হচ্ছে, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা হচ্ছে, এটা মাহফিল। তা আমরা যখন এই মাহফিলে আল্লাহ পাকের আলোচনা করতেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনও এর চাইতে উত্তম মাহফিলে উত্তম মজলিসে আমাদের কি আলোচনা করতেছেন। আমরা এখানে অবস্থান করতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তাহলে এই মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের পছন্দের কয়েকটা জিকির, কয়েকটা কালিমা আছে আল্লাহ খুব পছন্দ করেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালিমা আল্লাহ পাকের খুব পছন্দ। হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমাতানে খাফীফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে ইনদার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা এমন আছে মুখে উচ্চারণ করাটা খুব সহজ, কিন্তু সেই দুইটা কালেমার ওজন মিজানের পাল্লায় অনেক বেশি, এবং সেই দুইটা কালেমা আল্লাহ পাকের কাছে খুব পছন্দের, খুব প্রিয়। সেই দুইটা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির এমন একটা আমল, এটা আপনি সকল অবস্থাতেই করতে পারেন। আল্লাহকে স্মরণ করার জন্য ওযু লাগে না। আপনি সকল অবস্থাতে আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। আপনি হাঁটতেছেন, আল্লাহর জিকির করেন। আপনি বসে আছেন, আল্লাহর জিকির করেন। আপনি শুয়ে আছেন, আল্লাহ পাকের জিকির করেন। কোথাও অপেক্ষা করতেছেন, আল্লাহর জিকির করেন। গাড়িতে বসে আছেন, আল্লাহ পাকের জিকির করেন। রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম আসতেছে না, আল্লাহ পাকের জিকির করেন। আপনি বিপদ মুসিবতে আছেন, আল্লাহর জিকির করেন। আপনি সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থাতে আছেন, আল্লাহ পাকের জিকির করেন। তাহলে এটা আমাদের জন্য খুব সহজ একটা আমল। এই আমলটা আমাদেরকে কি করতে হবে? এটা আমাদেরকে করতে হবে। সম্মানিত মুসলিয়ান এবং আল্লাহ পাকের প্রিয় বান্দারা, এই মুহররম মাসের আশুরাকে কেন্দ্র করে আমরা ইতিপূর্বে অনেক কথা শুনেছি। সেই কথাগুলো সবগুলি কিন্তু অথেন্টিক না। যেমন আশুরাকে কেন্দ্র করে এমন কিছু কথা শুনেছি, যেমন মনে করেন যে আল্লাহ তাআলা আশুরার দিনে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন। শুনছি কিনা? শুনছেন? শুনছেন। আশুরার দিনে কিয়ামত হবে, শুনছেন? আশুরার দিনে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ নোঙ্গর করছে, তিনি জাহাজ থেকে অবতরণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে আল্লাহ পাক উঠায় নিয়েছেন। এই কথাগুলো শুনছেন না? এই কথাগুলো, এগুলির কোনো সহিহ কোনো দলিল নেই। এগুলো অধিকাংশ হলো মাউযু, বানোয়ার, আর বাকিগুলো হলো আসাদুদ দাঈফ এবং খুব দুর্বল বর্ণনা। আকুরার সাথে সহিহ দুইটা জিনিস জড়িত আছে, এবং এই দুইটা জিনিসই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের সাথে সম্পৃক্ত। একটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্বে এই আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বনী ইসরাইলকে কি করেছেন? নাজাত দিয়েছেন, রক্ষা করেছেন। আর দ্বিতীয়ত হলো এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে সাগরের পানিতে ডুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছেন। এই দুইটা জিনিস হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং সেজন্যই আশুরার দিনে রোজা রাখতে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এছাড়া আশুরার দিনে আরেকটা নতুন জিনিস সংযোজিত হয়েছে, সেটা হলো 61 হিজরি সালের 10ই মুহররম কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য এবং 76 জন সহযোগী তিনি কি করেন, সেখানে শাহাদাত বরণ করেছেন। কারবালার হৃদয় বিদারক ঘটনা। এজিদের যে সেনাপতি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার নেতৃত্বে তাদের উপর আক্রমণ করা হয়েছিল এবং সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পূর্ব থেকেই কিন্তু আশুরার গুরুত্ব, মুহররম মাসের গুরুত্ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে আশুরা এবং মুহররমের ফজিলতের কোনো সম্পর্ক নেই। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে কেন্দ্র করে আজকে মুসলিম বিশ্বে, বিশেষ করে যারা নিজেদেরকে শিয়া মুসলিম দাবি করে, তারা যে সমস্ত কার্যকলাপ শুরু করে, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক না। তারা তাজিয়া মিছিল বের করে, তারা মাতম করে, বুকে থাপড়ায়, শরীরকে রক্তাক্ত করে, মাটিতে গড়াগড়ি করে, হায় হুসাইন হায় হুসাইন বলে তারা মাতম করে। এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো সঠিক না। বরং যদি আপনার কারবালার সেই হৃদয় বিদারক ঘটনাকে সামনে রেখে আমরা যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কারবালার সেই শাহাদাত বরণকারী শহীদদের জন্য আমরা দোয়া করব, এবং তারা যে সত্য প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন, আমাদের তো সেই সত্য প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করতে হবে। সেই সত্য প্রতিষ্ঠা কি? খেলাফত আলা মিনহাজিল নবুওয়া, নবুয়তের ভিত্তির উপরে খেলাফত ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করা, অর্থাৎ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার জন্য সর্বশক্তি নিয়োজিত করে কাজ করা। যদি আমি কারবালার শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে কোনো কিছু করতে চাই, এটা আমাদেরকে করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মুসলিমদের জন্য ইসলামী শরীয়তে 3 দিনের অধিক শোক পালন করার কোনো বিধান নেই। আপনার আত্মীয় স্বজন হোক, আপনার প্রিয়জন হোক, কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবেন। আর একজন মহিলা তার স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন তিনি শোক পালন করতে পারবেন। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। 3 দিনের শোক পালন করা যাবে না। তাহলে আমাদের দেশে প্রতি বছর শোক দিবস পালন হয় না? অমুক নেতার মৃত্যুতে শোক দিবস, অমুক লোকের মৃত্যুতে শোক দিবস। এগুলো তো মুসলিমদের কালচার না, এগুলো খ্রিস্টানদের কালচার। এগুলো খ্রিস্টানদের নিকট থেকে এগুলো নিয়ে আসছে। কালো বেশ ধারণ করে, শোক পালন করে, এই করে সেই করে। এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো সঠিক না। আপনি যদি মৃত ব্যক্তিদের জন্য কোনো কিছু করতে চান, তাহলে আপনি তাদের জন্য শরীয়ত নির্ধারিত পদ্ধতিতে আপনি তাদের জন্য দোয়া করবেন। আর মাতম করা, গড়াগড়ি করা, শরীরকে রক্তাক্ত করা, শরীরকে ক্ষতবিক্ষত করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং হারাম। এখন শিয়াদের দেখা দেখি আমাদের সুন্নি নামধারী কিছু মুসলমানও তারাও এই বেদাতি কাজগুলো তারা করা শুরু করছে। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মুহররম মাস চলছে, আমাদের জন্য করণীয় কি? 1 নম্বর, রোজা রাখতে হবে মুহররম মাসে। আপনি যদি বেশি রোজা রাখতে না পারেন, অন্তত 2টা রোজা রাখবেন। সেই 2টা রোজা কবে রাখবেন? আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার অথবা শুক্র, শনিবার। এই যে সামনে আসতেছে বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন রাখেন। রাখতে সুবিধা কি? বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজার ফজিলতটাও পাবেন, আবার আশুরার সাথে সম্পৃক্ত করে আশুরার ফজিলতটা পেয়ে যাবেন। এই জন্য আগামী বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখবেন। যাদের সমস্যা থাকে তার শুক্রবার এবং শনিবার রোজা রাখবেন, তারা আশুরার দিকে রোজা হবে। এই 2টা রোজা রাখলে কি ফজিলত কি? আল্লাহ আপনার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। ঠিক আছে, এটা রাখতে হবে। আর যাদের সম্ভব হয়, সামর্থ্য আছে, তারা মুহররম মাসের প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। মুহররম মাসে যে সোমবার বৃহস্পতিবার গুলো থাকবে, এগুলোতে রোজা রাখবেন। এবং মুহররম মাসের আইয়ামে বীদের 3টা রোজা রাখবেন, 13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখ এই 3টা রোজা রাখবেন। তাহলে আপনি আল্লাহ পাকের নিকট থেকে অনেক ফজিলত
2 নম্বরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন। 3 নম্বরে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবেন। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত এবং আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন, শরীয়তের বিধিবিধান, সেগুলোর গুরুত্ব এবং পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এটা উপলব্ধি করে সেটাকে বজায় রাখতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্ব কি? ফরজের গুরুত্ব, হারাম থেকে বেঁচে থাকার গুরুত্ব, তাই না? সবচেয়ে বেশি গুরুত্ব। কিন্তু আপনি ফরজকে উপেক্ষা করে আপনি নফলের দিকে আগ্রহ দেখাইলেন, তো হবে। ফরজের গুরুত্ব বেশি। আপনার ফরজ পালন করতে হবে। আপনার রাত জায়গায় জিকির করলেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, হলো নাকি বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত জিকির কইরাও যদি ফজরের নামাজ যদি কেউ একদিন না পড়ে তাহলে কি সমান হবে? সমান হবে না। এই জন্য গুরুত্বটা বুঝতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারামে জড়িত থেকে কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অনেক ভাই বোন এমন আছেন যারা হারামের সাথে তাদের সম্পর্ক আছে, ইবাদতও করেন, ফরজ পালন করেন, নফল করেন, তাহাজ্জুদ পড়েন, রোজাও রাখেন, কিন্তু হারামের সাথে সম্পর্ক আছে। হারাম থেকে বের হয়ে আসলেন না। সুদের সাথে সম্পর্ক আছে, সুদ থেকে বের হয়ে আসলেন না। সুদ থেকে বের হয়ে আসতে হবে। অনেক নামাজি বোনেরা আছেন, নামাজ আদায় করেন, আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালো ভালো আমল করেন, কিন্তু পর্দার ব্যাপারে, হেজাবের ব্যাপারে তার উদাসীনতা আছে। এই ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি এবং দুর্বলতা আছে। সতর্ক থাকতে হবে। অনেকে আছেন ব্যক্তিগত ইবাদত আমল ভালো, কিন্তু অন্যের হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করে বসে আছেন, হক মুট করে ধরে বসে আছেন, একটা মুখের সাথে আগলায় রেখা হক দিচ্ছেন না। আপনার কোন আমলই আল্লাহ পাকের কাছে কাজ হবে না। হক দিয়ে দিতে হবে, ভাই বোনের হক দিয়ে দিতে হবে, আত্মীয় স্বজনের হক গুলো দিয়ে দিতে হবে। তাহলে এই পর্যায়ক্রমিক এই ধারাবাহিকতা এটা আমাদের প্রত্যেককে কি করতে হবে? এটা রক্ষা করতে হবে। আর যেহেতু নতুন বছর আমরা আল্লাহ পাকের নিকটে পেলাম, আমাদের বিগত বছরে আমাদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, এবং নতুন বছরে আল্লাহ পাকের কাছে প্রত্যেকেই নিজে নিজে অঙ্গীকার করতে হবে যে রব্বুল আলামিন, আমি তোমার পথে চলার, তোমার হুকুম পালন করার জন্য তোমার কাছে অঙ্গীকারাবদ্ধ হলাম। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা বলে আমি শেষ করব, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মানুষের মধ্যে সেই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি নিজের জীবন সম্পর্কে চিন্তা করে এবং আখিরাতের জীবনের জন্য আমল করে। নিজের জীবন সম্পর্কে চিন্তা করতে হবে, আখিরাতের জন্য আমল করতে হবে। এই পৃথিবীতে আমরা শুধু একবারের জন্য এসেছি, এখানে আমরা সেকেন্ড টাইম কেউ আসবো না। যে সময়টুকু আল্লাহ পাক দিয়েছেন এটা আর বাড়ানো হবে না। সুনির্দিষ্ট সময় পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়ার জীবনে আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতে আল্লাহ পাকের নিকট থেকে কেমন জীবন চাই, আমি কেমন জীবন চাই। আমার চাওয়া অনুযায়ী আমাকে আখেরাতের জীবন এই দুনিয়াতে থেকেই গঠন করে যেতে হবে, তাহলে আমরা সেই জীবনটা আমরা প্রত্যেকেই লাভ করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই মহররম মাসের সম্মান মর্যাদাকে গুরুত্ব দান করে এই মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের পছন্দের আমল করার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের কাছে চাইতে হবে যাতে আপনি আল্লাহ পাকের পছন্দের আমল করতে পারেন, পছন্দের আমল যাতে করতে পারেন। দুনিয়াতে সবচাইতে বেশি নিয়ামত হয়েছিলেন একজন নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে যা দিয়েছেন সেটা অন্য কাউকে দেন নাই, এবং তিনি আল্লাহ পাকের নিকট থেকে এত ক্ষমতা, এত নিয়ামত, এত প্রাচুর্য লাভ করার পরে তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, আমার মা বাবাকে যে নিয়ামত দিয়েছো, সেজন্য তোমার শুকর আদায় করার তৌফিক দান করো। আমি যাতে তোমার শুকর আদায় করতে পারি, তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, আমাকে সেই তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান তারদাহ, এবং আমি যেন তোমার পছন্দের আমল করতে পারি, আমাকে সেই তৌফিক দান করো।
আপনি প্রতিদিন আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আমি যাতে তোমার পছন্দের কাজ করতে পারি সেই তৌফিক দেন। আল্লাহর কাছে বলবেন। আমরা কি এই কথা বলি নাকি? কয়জনে বলছেন আজকে বলেন তো? বলছেন? কত থেকে নিয়ে এই পর্যন্ত? যে আল্লাহ আমি যেন তোমার পছন্দের করতে পারি। আলহামদুলিল্লাহ, এক ভাই বলছেন আমাকে তুমি সেই তৌফিক দান করো, আমি যেন তোমার পছন্দের কাছ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং হে আল্লাহ তোমার অনুগ্রহে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহকে চাইতে হবে। ভালো মানুষের সাথে অভালো মানুষের সাথে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে এবং চেষ্টাও করতে হবে। এবং একই দোয়া সূরা আহকাফের ভিতরে এসেছে, সেখানে আল্লাহ বলেছেন ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, যে হে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি মানে সংশোধন করে দাও। আমাদের সমাজ জীবনে এখানেও যারা বসে আছেন, আমার ধারণা যে এখানে অনেকে আছেন যারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক সমস্যায় আছেন। এখানে যারা আছেন তারা ছেলে মেয়েকে নিয়ে সমস্যা আছে, ঠিক মতো লেখাপড়া করে না, কথা শুনে না, কথা শুনে না, অবাধ্য। আপনি তাকে নিয়ে খুব মুসিবতে আছেন, আপনি আল্লাহর কাছে বলেন ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানকে তুমি সংশোধন করে দাও। আল্লাহর কাছে তো বলতে হবে। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রাচুর্যের অধিকারী হয়ে আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে এভাবে আবেদন জানিয়েছেন, আমরা তো সেই তুলনায় নগণ্য। এই জন্য আমাদেরকে আরো বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে আবেদনটা জানাতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে আল্লাহ পাকের হুকুম সাবেক আমাদেরকে ঈমানী জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের ভুলভ্রান্তিগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সংশোধন করে দিন, ইসলাহ করে দিন। আমাদের পরিবারের সদস্যদেরকে ইসলাহ করে দিন। বিশেষ করে আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার, নামাজি, আল্লাহ মুত্তাকি বানিয়ে দিন। আমাদের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার, নামাজি এবং মুত্তাকি বানিয়ে দিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।